আমি কিন্তু উপরের দিকে উঠতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যদিও আমার রাইডটা হচ্ছে সলো, যাচ্ছি মিট আপ পয়েন্টে, ওইখানে ফ্রেন্ডদের সাথে চাটা খেয়ে ইনশাল্লাহ রওনা দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে ভাই পঞ্চগড় যাইতেছি, একটু পঞ্চগড় যাইতেছি ঘুরে। না এই যে আজকে আজকে রাজশাহী যাবো তো, পরে এই জায়গা থেকে যাইতেছি। দোয়া রাখেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। না ব্যক্তিগত, ওই যে ওদের একটা শ্যুট আছে ভাই, ওইটাতে যাবো। ওট ওট রবি রে পাইয়া গেছি, ওট। আর তুই গেঞ্জি পরে এলো। রাজশাহী যাই, ঘুরতে আসি আমি মহাখালী আমতলি। আর আমার রোড হচ্ছে আজকে আমি যাব হচ্ছে গাবতলি হয়ে সাভার নবীনগর, এই রোডটাই আসলে বেছে নিছি। অলরেডি আমার ঘড়িতে 11টা 15 বাজে। যে রাজশাহী হচ্ছে সবচাইতে বাংলাদেশের মধ্যে জেলা শহরগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি শহর। তো আসলে গিয়ে দেখতে হবে আসলে কতটুকু গোছানো। এর আগে যখন গিয়েছিলাম রাত্রের লাইটিং অসাধারণ লেগেছিল আমার কাছে। রিসেন্ট যেহেতু বিনোদপুরের যে স্টুডেন্টদের ঝামেলাটা, এটা আমরা শুনছি, তো এরপরে আসলে কী ক্ষয়ক্ষতি হচ্ছে এটা আমি আসলে গেলে বলতে পারবো। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে অঞ্চল। বলতে বলতে ন্যাশনাল হাইওয়ে যে পাইপ যেগুলো নিতে হবে, ওই যে ন্যাশনাল হাইওয়ে পাইপ তুলে আমি বাজার করতেছি। অসাধারণ অসাধারণ লাগতেছে। এই পাশ এই পাশ এই পাশ অনেক বেশি ফগ আছে রাস্তায়। আপনাদের ইচ্ছা, সবটাই আপনাদের ইচ্ছা। গাড়িটা যেমনে রাস্তার মধ্যে, তো যেমনে মন চাই সেমনে গাড়িটারে ঘুরাইতেছে, ঘাড়াইতেছে, ফোনে কথা বলতেছে, না মন চায় তা চলতেছে। এর উপর এই লোকাল বাসগুলা, বিশেষ করে মানে আন্তজেলা বাসগুলার আসলে বিড়ম্বনার শেষ নাই। যেমন আমাদের মেট্রোতেও আছে, মেট্রোর বাইরেও আছে। সামনে যে মানে ট্রাফিকের মতো দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে কোনো একটা বাস সামনে, তার জমিদারি মানে যে এরিয়াটা, ওই এরিয়াটার খাজনা উঠাইতেছে আর কি। বিষয়টা হচ্ছে এইরকম, আর কিছুই না। পাবলিক সব ভুক্তভোগী। সাভারের যে সামরিক এরিয়াটা, সাভার বাজারের পরে জাহাঙ্গীরনগর এবং ক্যান্টনমেন্ট, এই এরিয়াটা ঠিক এইখানটাতে আছি। আর হচ্ছে মানে আবহাওয়াটা আসলেই অসাধারণ। এই পাশটা দেখলে তো মনে হয় যে মানে রাঙামাটি। জায়গায় একটা নার্সারি আছে, জোস, তাহলে এখানেই দাঁড়াই।
আবার বলি ভদ্র। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে 12টা 20। ও মা, ফুল ফ্যামিলি। তাহলে হাইওয়েতে বাইক বন্ধ করে দিলে এরা যাবে কিভাবে? তো 3.5 বছর প্লাস, হ্যাঁ 3.5 বছর প্লাস প্লাস একটা বাইক, তার আসলে টপ স্পিড যে মানে আগের মতোই, এটা আসলে মানে আলহামদুলিল্লাহ অনেক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তার মানে আমার বাইকটা আমি মানে অনেকটাই মেনটেন করে রাখতে পারছি আসলে। সুপার একটা ভিউ, অসাধারণ, সুবহানাল্লাহ। এই আজকে আমার এই রাস্তায় ভিউ, চলুন এই হাইওয়েতে একটু কান পাতি। না ওইটা ভুল করে আসলে উঠে নাই, দেখলাম উঠে আসলে, চেষ্টা করলেই উঠে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। তো সব ঠিক আছে বাইকের। লাস্ট যে মোবিলটা ড্রেন দেওয়া হয়েছিল, মোবিলটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। না, মোবিলটা অ্যাভারেজ ভালো আছে। পুরো আবহাওয়াটা হচ্ছে এইরকম, মানে কুয়াশাচ্ছন্ন, মানে ফুল কুয়াশাচ্ছন্ন। আর যদি দেখাই, এই হচ্ছে পুরো ভিউ, অসাধারণ ভিউ। আর ম্যাসাটার লাগানোর পরে আমি ভাবছিলাম আমার টপ কমে গেছে, কিন্তু দেখি যে না, এখনো আমি কিন্তু উপরের দিকে উঠতেছি। ঢালে নামার সময় ট্রাই করলে হয়তো বা 30-32 উঠাইতে পারতাম আর কি। তো দরকার নাই রিস্ক নেওয়ার। আসলে টেস্ট করলাম যে আমার আসলে বাইকটাতে মানে স্টক টায়ার না থাকার পরেও টপ বা মাইলেজের উপর কতটুকু মানে এফেক্টেড হয়েছে আর কি। এটা আসলে এক্সব্লেডে আমার এইটাতে আমি 127 মানে আমার টপ ছিল। তো যখন আমি লাখনৌ কিংবা ইন্ডিয়ার বড় বড় হাইওয়েগুলো, যমুনা হাইওয়ে, এই ধরনের হাইওয়েতেও প্রায় আমি ওইভাবে মানে এর উপরে আসলে চেষ্টা করি নাই, কারণ প্রচণ্ড রকম গরম ছিল। আমি আসলে ওইভাবে প্রেশারও দিতে চাই নাই। আমাদের আজকে যে আবহাওয়াটা খুব ঠান্ডা,
তো একেবারে সমান্তরাল রাস্তায় ওইভাবে মানে টপ টেস্ট করা হয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে, ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে, ঢাকা চিটাগং হাইওয়েতে। আজকে এইখানে একটু দেখলাম একটা ব্রিজে উঠতে গিয়ে দেখলাম যে না মানে হয়তো বা আরেকটু প্রেশার দিলে আরও উঠতো। তো যদি ঢাল হইতো তাহলে আরও বেশি হইতো স্পিডটা, স্বাভাবিক। তো না আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। মানে তো আমার বাইকটার রেস প্রায় অলমোস্ট আমি যদি ভুল না করি 38,000 প্লাস। হ্যাঁ 38,724 কিলোমিটার। ঠিক 1 কিলোমিটার আগে আছে, আর হচ্ছে ডান দিকে গেছে টাঙ্গাইলের ভুয়াপুর। আর জায়গাটা এটাও থেকে সোজা হচ্ছে আপনার যমুনা ব্রিজ। এখানটাতে হচ্ছে পার্কিং এরিয়াটা আলাদা আলাদা করে দিচ্ছে। তো যাই হোক, আমার এই বাইকটার পদ্মা সেতুতে ওঠার সৌভাগ্য হয় নাই, কিন্তু যমুনা ব্রিজে অসংখ্যবার ওঠার সৌভাগ্য হয়েছে। বেশ সুন্দর পরিপাটি। ভাই কত? ৳50 টোল যমুনা ব্রিজের। এই হচ্ছে টোল স্লিপ। উড়ে যাও। সিলেক্ট করি আসলে ওই হোটেলের ভিউটা দেখি, আশেপাশে কোনো উইন্ডো আছে কিনা, এবং উইন্ডোতে কোনো ভিউ যদি থাকে। তো এটা হচ্ছে আজ থেকে সিরাজগঞ্জে যেখানে ব্রেক দিলাম বনপাড়া রোডে, এই হচ্ছে এই হোটেলটার বাইরে। যাচ্ছি হচ্ছে রাজশাহীতে। তো রাজশাহী যাওয়ার পথে আপনাদের সাথে এতক্ষণ বাইকে বসে কথা হচ্ছিল, তো এখন খাবারের বিরতি দিলাম, তো এই সুযোগটা পেলাম, তাই আপনাদের সাথে এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানটাতে খাওয়া দাওয়া করলাম। আর বরাবরের মতো আমি আসলে যে জিনিসগুলো পছন্দ করি একটা হোটেলের হচ্ছে মানে উইন্ডো ভিউ কিংবা যা যা দেখি, খাবারের মান, তো সব কিছু মিলিয়ে এখানে খাওয়া দাওয়াটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এখন আবার ছোটার পালা, ছুটে ছুটে আবার কথা হবে। তো চোখ রাখবেন ট্রাভেল উইথ মাঝহারে কাইন্ডলি। তো এই মুহূর্তে আছি বনপাড়া রোডে, আর হচ্ছে সে একটু আগে লাঞ্চ করলাম। তো হচ্ছে বৃষ্টিও ছিল, যে কারণেই আসলে একটা হোটেলে দাঁড়াইছিলাম। আর হচ্ছে মানে চারপাশে এতটা বেশি কুয়াশা, এই জন্যই আসলে বলে যে উত্তরবঙ্গের ঠান্ডা অনেক বেশি। কারণ এখন মার্চ মাস, প্রচণ্ড ঢাকা সিটি বা অন্যান্য জেলা শহরগুলোতেও বেশ গরম। তো এইখানে দেখে মনে হচ্ছে যে আজকে মনে হয় মাইনাস টেম্পারেচারের তাপমাত্রা এই অঞ্চলে বিরাজ করতেছে। আসলে এটা মোটেই না, কি পরিমাণ কুয়াশা চারপাশে।
এইরকম একটা হাইওয়েতে আসলে এরকম একটু ফাঁকা ফাঁকা গাড়ি আসলে রাইডটা খুবই ভালো লাগে। কিন্তু তো বন্ধুরা প্রতিবার আসে এই জায়গাটাতে, যখনই যাই তখনই আসলে রাত থাকে, এবং এই জায়গাটা রাতের টাইমে অনেকেই বলে যে রাস্তায় অনেক খারাপ সমস্যা হয়, লাইক মানে রাবারি হয়। সো আজকে দিনের বেলা আসছি, আর দিনের এই চলন বিলের যে ভিউ, মানে এই এরিয়াটা হচ্ছে চলন বিলের একটা অংশ। এটা হচ্ছে সিরাজগঞ্জের তারাস উপজেলা, আর সামনে হচ্ছে নাটোর। তো দুই পাশটা অনেক বেশি নীরব। মানে এখন পানি নাই, বিল হয়তো বা কোথাও দিয়ে আছে আর কি। যাই হোক, এটা বর্ষায় ভরে যায়, আর এখন পুরো ধান। আসলে আরও বিস্তৃতভাবে দেখাইতে পারতাম যদি মানে এত ফগ না থাকতো। এই ধরনের মানে সিঙ্গেল লেনের গাড়ি, মানে রোডগুলোতে যখন ওভারটেকিং হয় আসলে তখন আসলে অসহায় হয়ে যায়। বিপরীতমুখী যে ড্রাইভারগুলো থাকে তারা আসলে অসহায় যায়। কয়েকটা সেকেন্ডের ব্যাপার, চাইলে একটু পরেই চলে যেতে পারে। ওই যে চলতেছে ওভারটেকিং, খুব ব্যস্ত না? ওইখান দিয়ে গেলে আর টোল দিতে হবে না, আত্রাই টোল প্লাজা। বেশ ভালো তো, টোল ফ্রি রোড। ভালো বুদ্ধি। এই মুহূর্তে আছি নাটোরের বড়াই গ্রামে, আর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি বনপাড়া যাব। এটা আসছে বড়াই গ্রাম থেকে, আর এই দিকটা হচ্ছে আমি যাব বনপাড়া হয়ে রাজশাহী। তো পরন্ত বিকেলের একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। সেই খেটে খাওয়া মানুষগুলোকে আমার পক্ষ থেকে সেলুট এবং দোয়া রইল। আসলে তারা পরিশ্রম করে বিধায় আজকে আমরা ঘরে বসে খাবার পাই। তো আবারও চলতে চলতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, যাই হোক, বনপাড়ার মোড় পার হইলাম, এখন রাজশাহী রোডে ঢুকে গেলাম। এই তো অনেকদিন পরে পিছনের রোডটা দিয়ে যাওয়া যায়, কুষ্টিয়া হয়ে পাবনা হয়ে যশোর, পুরো এখন শুরু হবে রাস্তার ঢেউ। তো উত্তরের যে গণভবনটা এটা এইদিকে, আর হচ্ছে নাটোর রাজবাড়িটা ওইদিকে, কিন্তু আমরা বামে চলে যাব হচ্ছে রাজশাহীর দিকে। এই হচ্ছে সেই চত্বর, শঙ্কর গোবিন্দ
চৌধুরী চত্বর। তো এটা হচ্ছে রাজশাহী সেই রাস্তা, রাজশাহী চাপাই। লাস্টে একটু সময় বেশি লেগে গেল আসলে, কিছু করার নেই। সলো রাইড করলে মাঝে মধ্যে এই ভালো পাওয়া যায়, আবার মাঝে মধ্যে শরীর নিস্তেজ হয়ে যায়, একটু ঘুম ঘুম ভাব আসে। যেহেতু একা ওই মুহূর্তে আসলে ঘুমানোই দরকার, তো ঘুমানোর তোর জায়গা নাই। তো ওই সময় হচ্ছে এই চায়ের ব্রেক দিতে হবে। চলো ভিতরে আছি তো অনেক একেবারে সন্ধ্যা ছুঁই ছুঁই পরন্ত বিকেল এখন বলা যাবে না, কারণ সন্ধ্যা আসলে ছুঁয়ে ফেলবে হয়তো। আর আমিও এখান থেকে রাজশাহী আরও প্রায় শহর হচ্ছে 17 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ ফাইনালি রাজশাহী ইউনিভার্সিটির সামনে, 1953 সালে স্থাপিত ইউনিভার্সিটি। এটা হচ্ছে বিনোদপুরে। সময়টা একটু বেশি লাগলো বৃষ্টির কারণে, যাই হোক চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত 1953। কয়েকদিন আগে নিউজে দেখলাম এই জায়গাটা রণক্ষেত্র হয়ে গেছিল। সো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি আমি রাজশাহীতে, আর হচ্ছে একেবারে আমার ডেস্টিনেশনের খুব কাছাকাছি। আমার ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট। বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন এবং সবুজ শহর হচ্ছে এই রাজশাহী। আর এই রাজশাহীর এই এতটাই পরিপাটি, মানে অন্তপক্ষে এই জায়গাটা দেখলে আর এই অটোগুলো না থাকলে আপনি বুঝতেই পারবেন না এরা যে আপনি বাংলাদেশের ভিতর আছেন। ঠিক এই মুহূর্তে রাজশাহী 0 পয়েন্টে। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার হোটেলে, হোমওয়ে। এটা হচ্ছে রাজশাহী শহরে একটা হোটেল। তো এমবি স্টুডিওর পক্ষ থেকে যে হোটেলটি বুক করা হয়েছিল, এই হচ্ছে হোমওয়ে হোটেলের লোকেশন। এটা হচ্ছে আপনার হচ্ছে চেম্বার্স অফ কমার্স রাজশাহী, ওইখানটাতে। আমি জানি না, এখানে স্পষ্ট আসতেছে না। যাই হোক আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ডিটেলস দিয়ে দিব। তো হোটেলটা ছোট্ট একটা সিঙ্গেল রুম, খুবই চমৎকার, পরিপাটি আছে। স্ট্রাকচার যত পুরাতনই হোক, এপাশে ওয়াশরুম। তো হচ্ছে যে আমার প্রায় 6.5 ঘন্টা লাগছে, কারণ হচ্ছে বৃষ্টি ছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এখন আমি মাঝার আপনাদের থেকে বিদায় নিব। তো আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চোখ রাখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।